আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সংগঠনটি বলছে, আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদারদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে নিয়ে সনদ স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র জনতার সঙ্গে চরম প্রতারণা। 17 অক্টোবর এক যৌথ বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমান এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের বিষয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের শুরু হওয়ার আগেই দিনের প্রথমার্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে জুলাই সনদের আইনি বৈধতা সহ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর ঘটনা ঘটেছে। এতে 24 জুলাই যোদ্ধা আতিকুল গাজী সহ 27 জন গুরুতর আহত হন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেন, সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকের বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল জুলাই সনদ। রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের উপর হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গেও বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। বিবৃতিতে অভিযোগ করা হয়, এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে জুলাই সনদের আইনি বৈধতা এবং দ্বিমত সংক্রান্ত সমস্যায় একটি গ্রহণযোগ্য সমাধান অবিলম্বে নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।